দেবাশিস দা, মলিনা বলেছিলেন কমপ্লিট সেলিব্রেশন চাই এফসি গোয়াকে হারিয়ে, সেটাই করে দেখালেন। না, মলিনার আন্ডারে চ্যাম্পিয়ন হওয়ার পর আপনাদের মনে আছে কিনা জানি না, 99-2000 আমরা আই লিগে 2 ম্যাচ আগে চ্যাম্পিয়ন হয়ে গেছিলাম। তারপরে ইসমাইলের সঙ্গে খেলা ছিল, আমরা ফাল্গুনির 2টো গোল করেছিলাম সেই ম্যাচটাতে, আমরা হেরে গেছিলাম। কম্পিটেন্সি চলে আসে, চাই 2টো ম্যাচ আগে চ্যাম্পিয়ন হয়ে গেল। কিন্তু এই টিমটা এতটাই ম্যাচিওর এবং কোচ এতটাই ফোকাস রাখতে পেরেছে। আপনারা দেখেছেন আমরা চ্যাম্পিয়ন হওয়ার পর ক্লাব ফ্ল্যাগ তুলি, আমরা ফ্ল্যাগ তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয়েও ফ্ল্যাগ তুলে নিই, আমরা ফ্ল্যাগ তুলবো 10 তারিখ। কারণ কি, এই ফোকাসটাকে আমরা নষ্ট করতে চাই। বম্বে ম্যাচ খুব শক্ত ছিল, 2 গোলে লিড নিয়ে ড্র হয়েছিল, এই ম্যাচটা 2 গোলে জিততে পেরেছি। সেই জন্য এই ফোকাসটা নড়েনি এবং এইটাকে আমাদের কন্টিনিউ করতে হবে টিল আইএসএল কাপ, তবেই আমাদের পুরো সিজনটা শেষ হবে। দেবাশিস দা, গলা ধরে গেল সেটা কি সেলিব্রেশনের পর? গলা ধরে গেছে এটা, গলাটা ধরে আছে, একটু ধরে আছে, ধরেছে, চেঁচামেচি করলাম ভেতরে, তার জন্য একটু বেশি হয়ে গেছে। এই জয়টাকে মোহনবাগানের দলটাকে মোহনবাগানের সাম্প্রতিককালের অন্যতম সেরা দল বলে মনে করছেন? দেখুন, দল পরপরই ভালো হচ্ছে, নাহলে এই 3 বছর 4 বছর থেকে সাফল্য মোহনবাগান পাচ্ছে, সেটা ঈশ্বরীয় সাফল্য। আইএসএল কাপ, ডুরান্ড কাপ, গত বছর আইএসএল শিল্ড, এবছর আইএসএল শিল্ড, এটা ঈশ্বরীয় সাফল্য। ভারতবর্ষের কোন ক্লাবে ছুঁতে পারবে? তো এই সাফল্য শুধু এই বছরের টিম ভালো, গত বছর খারাপ ছিল তা নয়, কিন্তু আমাদের এই মোহনবাগান সুপার জায়ান্ট প্রত্যেক বছর আমরা চেষ্টা করি আরও ভালো টিম করতে। পরের বছরও সেটাই আমরা চেষ্টা করবো, এর থেকেও আরও ভালো টিম। জয়ের সরণিতে রয়েছে ক্লাব, সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে কত নম্বর দেবেন আপনি? নম্বরটা দেখুন, নম্বর আমি নিজেকে কখনোই দেবো না, এটা সম্পূর্ণ টিমের সাফল্য। হ্যাঁ, আমাদের মোহনবাগানের গত 3 বছরে যদি দেখেন, শুধু ফুটবল নয়, হকি 22 বছর পর শুরু করে চ্যাম্পিয়ন, অ্যাথলেটিক্স 27 বছর পর স্টেট চ্যাম্পিয়ন, শুধু সাফল্যই সাফল্য মোহনবাগানকে ধরা দিয়েছে। এবং সম্পূর্ণ এখানে মিস্টার সঞ্জীব গোয়েঙ্কা অ্যান্ড যে কোম্পানি এবং ক্লাবের যে সমন্বয়, সেই সমন্বয়ের সাফল্য। এবং আজকে আমাদের মধ্যে যে পারস্পরিক আন্তরিকতা আছে ক্লাব এবং কোম্পানির মানুষজনের মধ্যে, সেটা কি আমার মনে হয় অন্য ক্লাবেদের শিক্ষণীয় বিষয়। আমি আগের দিন আপনাদের জানিয়েছিলাম যে মিস্টার সঞ্জীব গোয়েঙ্কা এবার ট্রফি নিয়ে আসবে। মিস্টার গোয়েঙ্কা আছেন ইউএসএতে, উনি 10 তারিখ ফিরবেন, ফিরলে আমরা দিনক্ষণ সব জানাবো। উনি ট্রফি নিয়ে। দেবাশিস দা, আর একটা শেষ প্রশ্ন, ঈর্ষণীয় সাফল্য এবারে আইএসএলেও, তারপরেও 10 তারিখে আমরা ফ্ল্যাগ তুলবো 4:30টার সময়। প্রতিবেশী ক্লাব বা অন্যান্য ক্লাব বলেছে, বা রেফারি নিয়ে প্রশ্ন তুলেছে, আজকে একটা গোল বাতিল হলো, তারপরেও কি বলবে যে মোহনবাগান রেফারি অ্যাডভান্টেজ পায়? আমরা একদম রেফারি কিনতেই পারছি না, লাস্ট কিছু ম্যাচ হয়ে গেছে, রেফারি কিনতেই পারছি না, গোল বাতিল হচ্ছে, রেড কার্ড দেখাচ্ছে, ইয়েলো কার্ড দেখিয়ে দিচ্ছে, আমরা তো একদম রেফারি নিয়ে পাচ্ছি না। আমাদের ভীষণ ব্যর্থতা চলছে এই দিকটাতে।